তা সন্দেহজনক কিছু পেলে? পেয়েছি তো। এই যে ইদানিং কালে নিশীথ ঘোষ তার বাড়িতে নেই, তার বাড়ির লোক জানে সে দার্জিলিং, অথচ সে দার্জিলিংয়েও নেই। এটা সন্দেহজনক নয়? আরো একটা সন্দেহজনক ব্যাপার আছে। কি? নিশীথ ঘোষের সাথে আরেকটি মেয়েও নিখোঁজ, উষসী ঘোষ। তার বাড়ির লোকেরাও জানে যে সে দার্জিলিং, অথচ তাকে কলকাতায় বৃষ্টিতে আরেকজনের সাথে দেখা গেছে। না, আজকাল বড্ড বাজে কথা বলছো। এ মা, যা, ফোনটা পড়ে গেল। বিখ্যাত সাধু শিবভক্ত প্রসাদ মহারাজ এখানে এসেছেন মহাদেবকে উন্মুক্ত করে প্রতিষ্ঠা করতে। এখানেই দেখা পাবেন মহাদেবের। তো রাস্তা দিয়ে কি কেউ যাবে না? এরকম পথ আটকে দাঁড়িয়ে থাকলে হবে? আরে দেখো দেখো কি কাণ্ড, দেখো কি কাণ্ড গো? আমি একটু দেখি। ও দাদা, একটু জায়গা দাও না। আরে কি হচ্ছে নাকি? পেছন থেকে আমরা ভিড়লে হবে। ও দাদা, একটুখানি যাবো, একটুখানি। ও দিদি, একটু শোনো না। আরে ওটা বড় বৌদি না? ও দিদি, একটু জায়গা দিন না। বলছি ও দাদা, এটা কোথায় হচ্ছে বলুন তো? কলকাতায় কি? শুনছোটা কি? আমাদের কামালপুরে রাতের বেলা যে কলেজটা আছে সেখানকারই তো ঘটনা। ভাবা যায়, তো পাশের ঘটনা কিছুই জানি না। আমারও কেমন মনে হতো সুশুবন, পিপিলতা কলেজে একটা রহস্য। তুই চুপ কর তো, এখন সবার অনেকেই অনেক কিছু মনে হবে। পিপিলতা কলেজ? ওটা তো বড় বৌদির কলেজ। কি কাণ্ড! ভাগ্যি বাড়িতে টিভি নেই, নইলে নতুন বউ, জানতুম যে কথা নিয়ে পৃথিবীতে একবারে হইচই পড়ে গেল, সেই কথা বাসি না হওয়া অব্দি, এই ঠোঙা না হওয়া অব্দি তোমাদের ঘরে এসে পৌঁছবে না। কাণ্ডখানা কি লঙ্কা কাণ্ড না কিষ্কিন্ধে কাণ্ড? না, বাবা মহাদেবের কাণ্ড। সেই খবরখানাই তো সকাল থেকে দেখিয়ে চলেছে। মহাদেবের কাণ্ড? সেটা আবার কি? খুলে বলো দেখি। তোমাদের বাড়িতে তো টিভি নেই, তাই তোমাদেরকে দৌড়ে এসে আমি খবরটা দিতে এলো। কাল রাত্রিরে কোন এক কলেজের মাঠে বাবা মহাদেব স্বয়ং মাটি ফুঁড়ে দেখা দিয়েছেন। ওই শিবভক্ত প্রসাদের নাম শুনেছে তো? কি অলক্ষণের কথা, বাবার নাম শুনবো না? তিনি হলেন গিয়ে যাকে বলে ওই মহাপুরুষ। হ্যাঁ, এটাই হলো আসল কথা। কাল রাতের বেলা তিনি ওই কলেজের মাঠ থেকে শিবলিঙ্গ বার করেছেন। কি বলছো ফুলপো? হ্যাঁ গো, টিভিতে তো সমানে দেখিয়ে চলেছে। মাটি ফুঁড়ে শিব একবারে এইভাবে উঠে দাঁড়িয়েছে। মাটি ফুঁড়ে শিব? তো গায়ে কাঁটা দিচ্ছে তো।
এখন ছাড়ো সব কুটনো কাটা, তুমি চলো আমার সঙ্গে, দেখবে গিয়ে কাণ্ডখানা, চলো। জয় বাবা ভোলানাথ, আমার নিশীথের ঘরেও এসো বাবা তুমি। এই না আমিও যাব। এমন শিব দর্শনের সুযোগ কেউ ছাড়ে? বুঝলে নতুন বউ, সেই মাঠে না লোকজনে ভর্তি, তাদের ছবি টিভিতে দেখাচ্ছে, বাবার ছবি টিভিতে দেখাচ্ছে। হ্যাঁ গো ফুলবো, বাবা কি স্বপ্নাদেশ পেয়েছেন নাকি? হ্যাঁ গো, স্বয়ং শিব বাবাকে স্বপ্নে বলেছে। ও বড় মা, কোথায় চললে গো? সব সময় এরা যাওয়ার সময় বাধা। ভগবান, সব কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? বাবা মহাদেব দেখা দিয়েছে, টিভিতে দেখাচ্ছে। সর্বনাশ করেছে, আটকাতে হবে বড় মাকে। বড় মা দূর, তুমিও না ওই টিভিতে কি সব বললে আর তুমিও বিশ্বাস করলে? বড় কথা হয়েছে আজকাল, তুই ঠাকুর দেবতার নামে দুধদার করছিস, তোকে যখন দূর করে দেবো তখন বুঝবি তুই। এই সুন্দরী মেলা বকাসকে বুঝলি? ওই দেখো, তোমরা তো শুধু মধু রাগ করছো আমার ওপর। আমি তো মানে ওই বলছিলাম রান্না বান্না করতে হবে তো, না কি বলো? কিছুই তো বলনি সেসব, শুধু শুধু কি ওই ঠাকুর দর্শন করলে পেট ভরবে? আমার বাড়ি রান্না নি না, তোকে ভাবতে হবে না। সাদি কি নতুন বউ, চলো টিভিতে গিয়ে দেখবে, চলো ওই মাঠে কত লোক জড়ো হয়েছে, চলো দেখে। বড় মা শুনো শুনো শুনো, বলছি এই যে তুমি ফুল জেঠির বাড়িতে টিভি দেখতে যাচ্ছ, ফুল জেঠি তো সেটা কি ভালো দেখায় বলো? বড় কথা হয়েছে তোর। এসো চল ঠাকুরপো, এসো। নিশি তুমি? আমি ভাগ্যিস আমাদের বাড়িতে টিভি নেই, তাহলে আজ কেউ না কেউ আমাদের ঠিক ধরে ফেলতো। ওইখানে যদি মহাদেব থাকেন তাহলে কিন্তু আশ্চর্য বলতে হবে, তাই না? আর এতদিন ধরে কেউ টেরই পেল না। চলো না বাড়ি পেয়ে যাই। যাবো তো, আর তো 2 দিন মাত্র। আমার আর ভালো লাগছে না, আমরা কেমন যেন চোরের মতন লুকিয়ে বেড়াচ্ছি, সবসময় শুধু ধরা পড়ার ভয়। শশী, একটু ধৈর্য ধরো, আর তো 2 দিন। নিশিত, আমার না বারবার মায়ের মুখটা মনে পড়ছে। কত আশা নিয়ে আমাদের বেড়াতে পাঠাবেন ভাবলেন। না নিশিত, আমরা ঠিক করছি না। জানি শশী, জানো মাঝে মধ্যে না ভুল করতে হয় ঠিক কাজের জন্য, কিন্তু সত্যিটা আবার গোপন করতে হয় ভালো কাজের জন্য। নিশিত, আমার খুব ভয় করছে। মিথ্যে বলতে বলতে কখনো কখনো মিথ্যেটাই নিজেদের বিশ্বাস হয়ে যায়, জানো? সব জানি, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই শশী। নিশিত, মা তো মহাদেবের ভক্ত। খবরটা পেয়ে যদি ফুল জেঠির বাড়িতে বা অন্য কারোর বাড়িতে টিভি দেখতে যান, তখন কি হবে? এসো এসো ঠাকুরপো, এসো নতুন বউ, এসো। আরে গুন্টু, বসো বসো বসো। হ্যাঁ, কি কাণ্ড দেখো। হ্যাঁ, কি কাণ্ড দেখো। হ্যাঁ, কাণ্ড বলে কাণ্ড, গপ্পে এরকম হয় শুনেছিলাম। অনেক পুণ্যি করে লোকে এমন স্বপ্নাদেশ পায় গো। ও ঠাকুর বাঁচাও গো, আমার বড়দাদা বাবু তো শিবেরই মতো, বড় বৌদিও সাক্ষাৎ পার্বতী। তুমি ওদের বাঁচাও ঠাকুর, তুমি ওদের বাঁচাও।